বাংলাদেশ প্রতি বছর ভারতে ইলিশ রপ্তানি করে থাকে, কিন্তু সম্প্রতি 5ই আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনা সরকার পতনের মধ্য দিয়ে এই প্রক্রিয়াটি বন্ধ হয়ে যায়। এরই মধ্যে ভারতীয় ব্যবসায়ী এবং ক্রেতারা ইলিশের জন্য ব্যাকুল এবং অস্থির হয়ে পড়ে। বাংলাদেশের মৎস্য উপদেষ্টা ছাদ জানিয়ে দেন, আগে দেশের চাহিদা মিটিয়ে পরবর্তীতে বিদেশে রপ্তানি করা হবে ইলিশ। এ কথার কিছুদিন পরে ভারতীয় ব্যবসায়ীদের কাছ থেকে চিঠি আসে বাংলাদেশ যেন ভারতের কাছে ইলিশ রপ্তানি করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারতীয়রা কেনই বাংলাদেশের ইলিশের জন্য মুখ উঠিয়ে থাকে, কেনই তারা বাংলাদেশের ইলিশের জন্য নির্ভরশীল? চলুন এর ব্যাখ্যা এবং প্রশ্ন শুনে আসা যাক। বাংলাদেশ মাছ উৎপাদনকারী দেশ হিসেবে বিশ্বের 3য় রাষ্ট্র এবং ইলিশ উৎপাদনকারী দেশ হিসেবে শীর্ষে অবস্থান করছে। বিশ্বের 75% ইলিশই বাংলাদেশে উৎপাদন হয়ে থাকে এবং গত কয়েকটি সমীক্ষায় দেখা গেছে বাংলাদেশে প্রতি বছর ইলিশ উৎপাদনের হার বেড়েই চলেছে। এভাবে চলতে থাকলে বাংলাদেশের ইলিশ উৎপাদনের হার খুব শীঘ্রই বিশ্বের 80 থেকে 90% উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশ পরিচিতি লাভ করতে পারে। বাংলাদেশ ছাড়াও বিশ্বের 11টি রাষ্ট্রে ইলিশ উৎপাদন হয়ে থাকে। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মিয়ানমার, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, কুয়েত সহ সব নিয়ে 11টি দেশে ইলিশ উৎপাদন হয়ে থাকে। ইলিশ উৎপাদনকারী দেশ হিসেবে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ এবং দ্বিতীয়ত অবস্থান করছে মিয়ানমার এবং তৃতীয় স্থানে রয়েছে ভারত। বাংলাদেশ বাদে অন্যান্য যেসব দেশে ইলিশ উৎপাদন হয়ে থাকে তারা মূলত তাদের দেশের ইলিশ চাহিদা মেটাতেই ব্যস্ত। বাংলাদেশ ইলিশ উৎপাদনকারী দেশ হিসেবে শীর্ষে অবস্থান করায় এক প্রকার বাংলাদেশের কাছে বাধ্য হয়ে যেতে হয় বা বাংলাদেশের কাছে নির্ভরশীল হতেই হয় ভারতকে। ভারত যদিও ইলিশ উৎপাদনের 3য় অবস্থান করছে, কিন্তু তাদের জনসংখ্যার দিক দিয়ে এটি খুবই নগণ্য এবং তুচ্ছ। তাদের দেশে যেসব ইলিশ উৎপাদন হয়ে থাকে তাদের এসব চাহিদা মেটাতে পারে না। যেহেতু ভারতীয়রা অধিকাংশই হিন্দু, ভারতীয়দের প্রোটিন চাহিদা মেটাতে প্রথম চাহিদা বা প্রথম পছন্দ মাছ। এছাড়া বাংলাদেশের ইলিশ গুণে মানে অনন্য, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশি ইলিশের স্বাদ খুব বেশি। এছাড়া বাংলাদেশ ভারতের প্রতিবেশী রাষ্ট্র হওয়ায় খুব সহজেই এদেশ থেকে স্বল্প মূল্যে ইলিশ রপ্তানি করতে পারে। এজন্য ভারতীয় ইলিশ মাছ ব্যবসায়ী এবং ক্রেতারা বাংলাদেশের প্রতি বাধ্য হয়ে নির্ভরশীল হয়ে থাকে।